Assalamu alaikum. Hi guys. This is Mama Rashid Rana and welcome back to my another video. আজকে আমার ভিডিও টপিকটা হচ্ছে ইতালি ফ্লুসি 2023 যারা অ্যাপ্লাই করছেন এখনো কোন কোন শহর থেকে কাগজ ওঠা বাকি আছে আর যারা 25 মার্চে 2024 অ্যাপ্লাই করছেন কাদের নুলস্ত 100% ওঠার চান্স আছে। আরেকটা টপিকস হচ্ছে যে আমাকে অনেক ভাইরা বলেন যে ভাই আমার নুলস্ত আমার ফ্লুসি অ্যাপ্লাই হয়েছে 9টা 10 মিনিট 9টা 15 মিনিটে ওঠার কতটুকু চান্স আছে সেই টপিকসে কিছু আলোচনা করব। আর ভিডিওর শেষে আজকের কোন কোন শহর থেকে আপডেট পাই সেই আপডেটগুলো জানিয়ে দেব। সো প্রথমতই আমি আপনাদের বলি, যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। সো আমি আপনাদের প্রথমেই বলি যে এগ্রিকালচার, ঠিক আছে, এগ্রিকালচারে যেরকম ভেনোরা শহর থেকে 3900 কোঠা, প্রায় 3900 কোঠা ভেনোরা শহর থেকে এগ্রিকালচার মানে 2023-এর কথা বলতেছি। আর তারপরে কাছেরতার থেকে আছে 4000 প্লাস 2500 মানে এগ্রিকালচার। এই যে এরকম দেখেন 4000 প্লাস 2500 মানে 6500 বিশাল কোঠা, কিন্তু এই 6500 কিন্তু এখনো ফুলফিল হয় নাই, ঠিক আছে। এখান থেকে হয়তো 50% আছে, 50% কাগজ উঠছে, আরো 50% কিন্তু বাকি আছে। এই যে ভেনোরার থেকেও প্রায় 4000 কাছাকাছি, 100 কম 4000, এখান থেকেও কিন্তু এখনো আরো 50% বাকি আছে। সো আপনারা আশাবাদী করতে পারেন যেরকম যাদের কাগজ এখনো ধরেন যারা অ্যাপ্লাই করছেন 9টা 10 15 বা 20, তারা এখন পর্যন্ত আশাবাদী থাকতে পারেন যে আপনার কাগজ উঠবে কিনা উঠবে এখন আশাবাদী থাকতে পারেন। সো যার মাধ্যমে কাগজ উঠাইছেন, যার মাধ্যমে অ্যাপ্লাই করছেন তার সাথে একটু যোগাযোগ করেন, দেখেন উনি কি বলে। কিন্তু এই আবার আরেকটা আছে যেরকম রিমিনি শহরের কোঠা ছিল 50টা, ঠিক আছে। সো এখানে যারা অ্যাপ্লাই করছেন তাদেরকে আমি একটা ধারণা দিতেছি যে এই 2023-এ তো পারেন নেই, হবে না, 2023-এর কথা বলতেছি, তাদের কোঠা ছিল 50টা, তারা 2025-এর জন্য অ্যাপ্লাই করে, 25-এর জন্য প্রস্তুতি নেন, ঠিক আছে। মানে 50টা কোঠা কিন্তু হয়ে গেছে, অনেক শহর থেকে কিন্তু অনেক নুলস্তা উঠছে, ওঠার পর কিন্তু অনেক নুলস্তা ফুলফিল হয়ে গেছে। কিন্তু যেরকম ধরেন বড় বড় কিছু শহর এই বড় বড় শহর থেকে এখনো নুলস্তা ওঠা বাকি আছে। যেরকম বলতেছি কাছেরতা ভেনোরা শহর থেকে এখনো প্রায় অনেক বাকি আছে, কাছেরতা থেকে এখন অনেক বাকি আছে। সো যারা কাছেরতা বা ভেনোরা যেরকম নাপোলি রোম থেকে অ্যাপ্লাই করছেন তারা কিছু আশাবাদী থাকতে পারেন, কেননা 2023-এ কিন্তু বড় বড় শহরে কিন্তু অনেক বড় বড় কোঠা ছিল, ঠিক আছে। কিন্তু 2024-এ কিন্তু কমে গেছে জিনিসগুলা, যে বড় বড় শহরের যে কোঠাগুলো এগুলো কমে গেছে। সো এখন বলি যে স্পন্সরের যারা অ্যাপ্লাই করছেন তারাও কতটুকু আশাবাদী থাকতে পারেন। যেরকম স্পন্সরে যারা অ্যাপ্লাই করছেন যেরকম কাছেরতা, নাপোলি, এমিলিয়া, সালের্নো, রোমা, তারপরে মিলানো, বারি, তারপরে ভেনিসা, এরকম কিছু কিছু শহর আছে। এই সব শহরের থেকে মিলানো শহর থেকে প্রায় কত 1300 প্লাস কোঠা ছিল মিলানো শহর থেকে, ঠিক আছে। সো এরকম যারা যারা কোঠাতে অ্যাপ্লাই করছেন, যারা কাছের স্পন্সরের কথা বলতেছি, স্পন্সর যারা এরকম কোঠার থেকে অ্যাপ্লাই করছেন তারা এখন আশাবাদী থাকতে পারে, ঠিক আছে। মানে এখনো অনেক কোঠা বাকি আছে, এখন অনেক চান্স আছে, মানে ওঠার সম্ভাবনা অনেক আছে। আর যারা স্পন্সর অ্যাপ্লাই করছেন তাদেরকেও বলতেছি যে যারা এইসব শহর থেকে অ্যাপ্লাই করছেন, বড় বড় শহর থেকে অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, তাদেরও এখন অনেক কাগজ ওঠা বাকি আছে। সো তাদের এখন কাগজ 50% উঠছে, ঠিক আছে। তো এটা নিয়ে টেনশন করার দরকার নেই। আর যারা 25শে মার্চে কাদের নুলস্তা উঠবে 100%, ঠিক আছে, এই টপিক্সে কিছু আলোচনা করবো। 25শে মার্চে কাদের নুলস্তা উঠবে 100%। দেখেন আপনারা আমাকে অনেক ভাইয়েরা আছেন, কমেন্ট করেন ভাই আমার নুলস্তাটা কবে উঠবে, আমার নুলস্তা ওঠার চান্স কতটুকু আছে। সো এটা আপনি কেউই বলতে পারবো না, ঠিক আছে। আর এবার যে 25শে মার্চে 24 সালের যে নুলস্তাগুলো অ্যাপ্লাই করছেন এটা আমার আপনার কারোর দোষ নাই, এটা সার্ভারজনিত কিছু প্রবলেম ছিল, ঠিক আছে। সার্ভারজনিত কিছু প্রবলেমের কারণে আর কি এই পরিদশাটা হয়েছে, মানে কেউ 9টা 10 15-এর দিকে অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। সো টাইমটা ম্যাটার করে না, ঠিক আছে। টাইমটা কখন ম্যাটার করবে, যখন ধরেন আপনার মালিকের যে আন্ডারে 10 জন লোক আনতে পারবে, আপনার মালিক 10 জন লোক আনতে পারবে। সো সে যখন অতিরিক্ত কিছু আপডেট অ্যাপ্লাই করবে, সে অ্যাপ্লাই করলে টাকা পাচ্ছে, সে যখন অ্যাপ্লাই করবে তখনই সে টাকা পাচ্ছে। সো তার তো কোনো লস প্রজেক্ট নাই, লস প্রজেক্ট আমার আর আপনার। একটা মালিকের ধারণ ক্ষমতা আছে 10 জন, ঠিক আছে। সে যদি 20 জনের জন্য অ্যাপ্লাই করে সো তখন তো হবে না। আর 10 জনের ধরেন 20 জনের অ্যাপ্লাই করছে, 20 জনের মধ্যে আপনি আছেন, কিন্তু ওই 20 জনের থেকে আপনার অ্যাপ্লাইটা সবার আগে হয়েছে, আপনার কাগজটা কিন্তু ওঠার সম্ভাবনা আছে, ঠিক আছে। মানে প্রথম 10 জন যাদের আগে থাকবে সিরিয়ালে তাদের কাগজটা ওঠানোর সম্ভাবনা আছে।
আর যেরকম ধরেন যে 2024 যারা 25শে মার্চে অ্যাপ্লাই করছেন, ডোমেস্টিকে বলেন, তারপরে এগ্রিকালচার স্পন্সরে বলেন, যারা এইসব 25শে মার্চে অ্যাপ্লাই করছেন, তাদের মনে করেন যে আপনি এতটুকু ইনফরমেশন নিতে পারেন যে আপনার মালিকের যার মাধ্যমে অ্যাপ্লাই করেন তার খবরবার্তা নিয়ে, ধরেন মালিকের ট্যাক্স সব ঠিকঠাক আছে কিনা, মালিকের ঋদিত্ব ঠিকঠাক আছে নাকি, মালিকের যত ধরনের কাজ কাম বা ধরেন কারখানা বা যেগুলো একটা বলেন, ঠিক আছে, ওইগুলো কিছু সব ঠিকঠাক আছে নাকি, ওইগুলো সব ট্যাক্স প্রদান করা হয়েছে নাকি, মালিকের সব ডকুমেন্টস ঠিক আছে নাকি। মালিকের যদি সব ডকুমেন্টস ঠিক থাকে, ঠিক আছে, অবশ্যই আপনার ভিসা উঠবে। ঠিক আছে, মালিকের এটা আজকে হোক আর 2 দিন পরে হোক, মালিকের যদি ডকুমেন্টস ঠিক থাকে অবশ্যই আপনার ভিসা উঠবে। তো এখানে টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, আর দেখেন এখানে আপনি আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আমি 9টা 10-এ অ্যাপ্লাই করছি, আমার ওঠার সম্ভাবনা কতটুকু, এটা আমি বলতে পারবো না, কেউই বলতে পারবো না যে আপনার কাগজ ওঠার সম্ভাবনা কতটুকু। সো একমাত্র যে অ্যাপ্লাই করছে, আপনার জন্য যে লড়তেছে, যে আপনার কাগজপত্র দৌড়াদৌড়ি করতেছে, সে বুঝতে পারবে যে আপনার ওঠার সম্ভাবনা কতটুকু। কারণ আপনার জন্য যে আরেকটা লোক কাজ করতেছে, যদি আপনার কাগজটা উঠে অন্তত তারও তো কিছু লাভ আছে, তার বেনিফিট আছে না, অবশ্যই তার বেনিফিট আছে। শুধু দেখেন, শুধু ফ্রি কেউ কিন্তু কারোর জন্য কোনো কিছু করে না। আপনার জন্য যে একটা লোক কাজ করতেছে অবশ্যই তার বেনিফিট আছে, সে কিন্তু যথাযথভাবে চেষ্টা করবে আপনার কাগজটা উঠানোর জন্য। অন্তত তাকে ফোন দিয়ে পেরেশান হয়তো বা করার কোনো ঠিক হবে না, তাকে ফোন দিয়ে যাচাই বাছাই করেন যে দেখেন আমার কাগজ ওঠার সম্ভাবনা কতটুকু, আমার মালিকের ইনফরমেশন গুলো কতটুকু ঠিক আছে। ঠিক আছে, আর এটা আরেকটা কথা হচ্ছে, এটা এখনো কারোই ভুল না। যেরকম দেখেন এবার কোঠা অ্যাপ্লাই করার পরে যেরকম কোঠা প্রকাশ হয়েছে, রিসেন্টলি কদিন আগে কোঠা প্রকাশ হয়েছে, যেরকম এখন বড় বড় শহর থেকে একদম কোঠা কমায় দিছে। যেরকম নাপোলি বলেন, রোম বলেন, কাসেরতা বলেন, বাড়ি বলেন, এইসব শহর থেকে একদম কোঠা কমায় দিছে। ঠিক আছে, এটা কারোই দোষ না, যে অ্যাপ্লাই করছে তারও দোষ না, সে তো কিছু টাকার জন্য অ্যাপ্লাই করছে, তাই না, তারও কিন্তু এটা দোষ না। সো আর ভিডিওটা এত বড় করতে যাচ্ছি না। ঠিক আছে, আজকে কোন কোন শহর থেকে আপডেট পাইছি সে টপিকসে কিছু আলোচনা করে ভিডিওটা আজকে এখানে শেষ করব। আমি কিছু আপডেট পাইছি আজকে, কাছের তার থেকে কিছু আপডেট পাইছি, স্পন্সর সিজনাল নন সিজনাল দুইটাই। ঠিক আছে, রোম থেকে কিছু আপডেট পাইছি, বাড়ি শহর থেকে কিছু আপডেট পাইছি। ঠিক আছে, আর মিলান শহর থেকে কিছু আপডেট পাইছি। আজকে বেশি আপডেট পাই না, এতটুকু আপডেটই পাইছি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করেন, সাবস্ক্রাইব করার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।